মূর্তি দেখতে পাচ্ছেন, তার ডান দিকের দেওয়ালে দেখছেন আমাদের রামকৃষ্ণর ছবি। আমরা এই মন্দিরটি খুব বড় না হলেও মাঝারি আকৃতির। আমাদের তো এই নতুন মন্দির দেখে খুবই ভালো লেগেছে। মন্দিরের গর্ভগৃহের ঠিক পেছনে দাঁড়িয়ে আছি আমরা বারান্দায়, আর দেখতেই পাচ্ছেন এখানে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। সম্ভব হলে আপনারা অন্তত একবার এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎদা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর অনেকদিন বাদে কিছু ব্যক্তিগত কারণে আমরা ভিডিও দিতে পারিনি। আবার আমরা নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আগেও যেরকমভাবে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এবং আগামীতেও আমরা আশা রাখবো যে এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিও দেখবেন। আজকে আমরা এরকমই একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ যাচ্ছি আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় মা ভবতারিণী মায়ের মন্দির আছে। সেরকমই আমাদের আরও একটি নতুন ভবতারিণী মায়ের মন্দির উদ্বোধন হয়েছে। সেই নতুন ভবতারিণী মায়ের মন্দির আমরা আজ দর্শন করতে যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে থাকুন, আর আমাদের সাথে সাথে এই নতুন ভবতারিণী মায়ের মন্দির দর্শন করুন। আজকে আমরা যেখানে যাচ্ছি একদম দক্ষিণেশ্বরের আদলে এই ভবতারিণী মায়ের মন্দির নির্মাণ করা হয়েছে। তো সদ্য এই দক্ষিণেশ্বরের আদলে এই ভবতারিণী মায়ের মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আর আমাদের সাথে সাথে এই মায়ের মন্দির দর্শন করুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখবেন। মানে ভিডিওটির প্রতিটি মুহূর্তে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে। মন্দিরে কিভাবে যাবেন, কত খরচ এবং মন্দিরে কি টাইমিং আছে, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বেশি কথা না বাড়িয়ে আমাদের এই আজকের এই গন্তব্য হুগলি হরিপাল মা ভবতারিণী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। আবারও অনেকদিন বাদে আমি আর দাদা দুজনে মিলে একদিনের ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনারা অনেকদিন আমাদের ভিডিও দেখতে পাননি, কারণ আমাদের কিছু ব্যক্তিগত কারণ ছিল বলে আমরা ভিডিও ছাড়তে পারিনি। তো আজ আমরা আবার নতুনভাবে শুরু করলাম। আমাদের আজকে ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। এই ভবতারিণী মায়ের মন্দির একদম অবিকল দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। তো এই মন্দির আমরা যেখানে যাচ্ছি সেটি হলো ধান্যহানা উত্তরপাড়া, যেটি হুগলি জেলার হরিপালে অবস্থিত। তো আমরা তো যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে সাথে এই মন্দির দর্শন করুন। মন্দির ভ্রমণের রাস্তা বা যাত্রা কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, এটি আত্মিক প্রশান্তির পথে এগিয়ে চলা। পথ যত সুন্দর এবং ধীর গতির হয়, মনের অস্থিরতা তত কমে এবং আধ্যাত্মিক সংযোগ গভীর হয়। রাস্তা হলো সেই পবিত্র মাধ্যম যা বাহ্যিক কোলাহল থেকে মনকে সরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়। প্রতিটি মন্দিরের যাত্রা আসলে নিজের ভেতরের দিকে একটি যাত্রা। যেখানে রাস্তার শেষ হয় সেখানে শান্তির শুরু। মন্দিরের পথ কেবল পায়ের হাঁটার পথ নয়, এটি মনের গভীরে পৌঁছানোর পথ। মন্দিরের উদ্দেশ্যে প্রতিটি পদক্ষেপই বিশ্বাসের সাথে শান্তিতে এগিয়ে চলা। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, এটি এমন একটি যাত্রা যা আপনার অস্থির হৃদয়কে শান্ত করে। মন্দিরের রাস্তা ঠিক তেমনই এক নিরাময়। এই মন্দিরে যাওয়ার রাস্তাটি এক কথায় অপূর্ব, একদম গ্রাম বাংলা ছোঁয়া আপনারা পাবেন। আর এই মন্দিরে যাওয়ার জন্য কিভাবে যাবেন এবার আপনাদের বলি। যারা ট্রেনে করে আসবেন তারা গোঘাট লোকাল, আরামবাগ লোকাল কিংবা তারকেশ্বর লোকাল ধরে নালিকুল স্টেশনে আসতে হবে। এটা হচ্ছে নালিকুল স্টেশনের কাছে মোড়। ডান দিকে স্টেশন, বা দিকে আপনাদের এই রাস্তাটি ধরে এগোতে হবে। যারা গাড়ি নিয়ে আসবেন তারাও এই নালিকুল স্টেশনের মোড় থেকে বাদিকে ঢুকতে হবে। এই রাস্তাটি শিয়াখালা যাচ্ছে। এই কিছুটা আগে গিয়ে বাদিকে এই দেখুন, এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড নালিকুল শিয়াখালা যাচ্ছে। এই অটো করে উঠতে হবে। এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট আপনাদের
গেলেই এই ধান্যহানা উত্তরপাড়া মায়ের মন্দির। আর যারা গাড়ি করে আসবেন তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যে ডানকুনি টোল ট্যাক্স পেরিয়ে আপনারা যেটা তারকেশ্বর যাচ্ছে সেই দিক থেকে সেই রাস্তা ধরে এলেই এই নালিকুল থেকে বাদিকে ঢুকেই এই মায়ের মন্দির, ওখান থেকে 5 থেকে 7 মিনিট আসলে ওই দেখুন বাদিকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এবার আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। এই হচ্ছে ধান্যহানা উত্তরপাড়ার মোড়। এই দিকে হচ্ছে শিয়াখালা আর এদিকে হচ্ছে নালিকুল স্টেশন। ওই সামনে মন্দির। আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাব। এইখানে আপনাদের অটো নামিয়ে দেবে। অটো করে আসলে আপনাদের ভাড়া লাগবে মাথা পিছু 15 টাকা করে। তো চলুন এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর ধান ধান ধান। একদম চতুর্দিকে খালি মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ, তারই মাঝে এই মায়ের মন্দির। এখান দিয়ে 200 মিটার হাঁটতে হবে মায়ের মন্দির একদম রোড থেকে। তো চলুন আমরাও এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন আর মায়ের মন্দির দর্শন করুন। যতদূর দেখা যাচ্ছে একদম দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ ক্ষেতের মাঠ। এখন সবে সদ্য ধান গাছ লাগানো হয়েছে আর এই সামনেই হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছেন। এই হলো মায়ের মন্দির। আমরা একদম কাছে মায়ের মন্দিরে চলে এসেছি। আর ডান দিকে একটা ঘর দেখা যাচ্ছে, এটা সম্ভবত নাট মন্দির। তো চলুন সামনে গিয়ে আমরাও দেখি, আপনারাও আমার সাথে দেখুন। আমরা এখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। আর এক ঠিক উল্টো দিকে হচ্ছে নাট মন্দির। এই মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে। তো আমরা যখন গেছিলাম তখন পুজো ছিল এখানকার, সেজন্য মায়াকে রাখা রয়েছে ভিতরে। মায়ের মন্দিরের একদম সামনে রাখা রয়েছে ধূপ ও মোমবাতি দেওয়ার সুন্দর একটি স্ট্যান্ড। আর তার পাশেই রয়েছে একটি ফলক যেখানে লেখা রয়েছে এই মায়ের মন্দিরের প্রতিষ্ঠার কবে হয়েছে। এখানে লেখা রয়েছে 1431 বঙ্গাব্দের 16ই মাঘ, ইংরেজি 30শে জানুয়ারি 2025 সালে মায়ের মন্দির দ্বারোদ্ঘাটন হয়। এই মায়ের মন্দিরের বাম দিকে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। তো চলুন বাম দিকটা একটু আগে ঘুরে দেখি। তো আমরা সামনে চলেছি, ডান দিকে বাথরুম দেখতে পাচ্ছি, তারপরে দোতলায় ওঠা সিঁড়ি। আর একটু এগিয়ে চলি, এটা হচ্ছে সম্ভবত অফিস ঘর। তার পাশে রয়েছে স্টোর রুম, মানে ভোগের সমস্ত কিছু জিনিসপত্র স্টোর করে রাখা হয়। আর তার বাম পাশের ঘরটি রয়েছে ভোগ ঘর। এই যে ঠাকুরমশাই ঢুকলো, এখানে ভোগ রান্না হচ্ছে। দেখুন ওই যে ভোগ রান্নায় ব্যস্ত। যেহেতু আমরা বিকালে গেছি, তো আজকে অমাবস্যা, সেই জন্য ভোগের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত কিছু। এই যে এখানে কাটাকাটি চলছে। আর ভিতরে দেখেছিলাম রান্নার সরঞ্জাম সবকিছু আয়োজন চলছে। এখানে কাটাকাটি করছে এখানকারই আশেপাশে যারা থাকেন তারা। দেখতে পাচ্ছে খুব সুন্দর লাগে এইসব জিনিস আসলে দেখলে। মায়ের মন্দিরের সামনে দুধারে দুটি সুন্দর সিংহমূর্তি করা রয়েছে। এই ভবতারিণী মায়ের মন্দির অবিকল একদম দক্ষিণেশ্বর আদলে নির্মাণ করা হয়েছে। কালারটাও সেম। সামনে এই সিংহ রয়েছে বলে একে সিংহদুয়ারও বলা হয়। তো সামনে কয়েক ধাপ সিঁড়ি বেয়েই আমাদের এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরে। এই সিঁড়িগুলো একদম মার্বেল দিয়ে আবৃত। তো চলুন আমরা এগিয়ে যাই মায়ের মন্দিরে। এই সামনেই রয়েছে সুন্দর গ্রিল করা গেট। তো আমরা সেটা পেরিয়ে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরের একদম সম্মুখে আমরা রয়েছি। মায়ের মন্দিরের গর্ভগৃহের উপরের অংশটি অনেকটাই উঁচু, খুব সুন্দর একটা রঙিন ঝাড়বাতি রয়েছে। আর তার ঠিক নিচে রয়েছে বিরাজমান মা। মায়ের এরকম একটি শ্বেত পাথরের বেদির উপর বিরাজমান। আর যে সিংহাসনটি আছে সেটিও খুব সুন্দর, অপূর্ব কারুকার্য সমন্বিত সিংহাসনে মা অধিষ্ঠিতা। মা এখানে চতুর্ভুজা। মায়ের গাত্র বর্ণ ঘন কৃষ্ণ বর্ণের। মায়ের এক হাতে খড়গ, এক হাতে ছিন্ন মুন্ডু, অপর দুহাত বর ও অভয় মুদ্রা প্রদর্শন করছে। শ্বেত বর্ণের দেবাদিদেব মহাদেবের উপরে মা বিরাজমান। মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, তার ডান দিকের দেওয়ালে দেখছেন আমাদের রামকৃষ্ণর ছবি। আর মায়ের বাঁ দিকে আছে মা সারদা দেবীর
মূর্তি। আপনার মন্দির, আপনার গর্ভগৃহের পাশের ডান দিকের দেওয়ালে আপনার দেখতেই পাচ্ছেন যে আপনার কৃষ্ণের ছবি, হ্যাঁ, আর তারই পাশে একটা পার্শ্ব দরজা আছে। দরজার এই পাশে আপনার রামের মন্দির, রামের ছবি করা আছে। আর আমরা প্রদক্ষিণ করছি মন্দিরটা। এই পাশে দেখতে আসুন, এখানে আমরা শিবের মূর্তি, আর তার পাশে আপনার নারায়ণ, আর তার পাশে আপনার আছে ব্রহ্মার মূর্তি। আর মন্দির প্রদক্ষিণ করার পর একদম বাম পাশে আছে মামাখ্যাপার মূর্তি, আর তার একটা পার্শ্ববর্তী দরজার পর তার পাশে আমাদের স্বামীজির ছবি। আমরা দেখতে পাচ্ছেন এই যে প্যাসেজ আছে মন্দিরের চারপাশ দিয়ে ঘিরে, প্রত্যেকটা জায়গায় আপনারা একটা করে ওপরে ঘণ্টা দিয়ে আছে, এদিকেও আছে, এই পাশেও দেখছেন, পেছনেও আছে এরকম, ওদিকেও ওই পাশেও ঘণ্টা আছে আছেন যেখানে। তার গর্ভগৃহের চারপাশ দিয়ে আমরা ইচ্ছে করলে আমরা চারদিকে ঘুরতে পারি। আমরা ইচ্ছে করলে, আমরা তো একবার প্রদক্ষিণ করে এলাম, আপনারাও ইচ্ছে করে ঘুরতে পারেন। আর সমস্তটা হচ্ছে মার্বেল দিয়ে বাঁধানো, হ্যাঁ, খুব সুন্দর, একদম নতুন মন্দির। আমরা এই মন্দিরটি খুব বড় না হলেও মাঝারি আকৃতির। আমাদের তো এই নতুন মন্দির দিয়ে খুবই ভালো লেগেছে। সমস্ত জায়গাতে আলোয় আলোকিত আছে, দেখতে পাচ্ছেন, আমাদের ভালো লেগেছে। আপনারাও এখানে এসে দেখবেন, আপনাদেরও মনে হয় অবশ্যই ভালো লাগবে। মন্দিরের গর্ভগৃহের ঠিক পেছনে দাঁড়িয়ে আছি আপনার বারান্দায়, আর দেখতেই পাচ্ছেন এখানে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত, আর দূরে ওই হাইওয়ে, হ্যাঁ, অপূর্ব সুন্দর দৃশ্য। আর সম্ভব হলে আপনারা অন্তত একবার এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মায়ের মন্দিরের ডান দিক থেকেও দেখতে পাচ্ছেন ওঠার সুন্দর একটা সিঁড়ি করা আছে, এবং বাম পাশেও ওঠার সিঁড়ি করা আছে, দেখতেই পাচ্ছেন। আর দূরে ওই পিলার পোতা আছে, ওখানেও মন্দির তৈরি হবে, এখনো কাজ চলছে। তো এবার আমরা মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অপূর্ব এই মা ভবতারিণী মন্দিরের নির্মাতা শ্রী বাপন পাখিরা মহাশয়। বাপন পাখিরা মহাশয় একদিকে যেমন ছিলেন কঠোর পরিশ্রমী, তেমনি ঈশ্বরের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা। একবার শ্রী বাপন পাখিরা মহাশয় রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরে যান এবং মায়ের কাছে পুজো দেন। পুজো দেওয়ার পর মন্দিরের সৌন্দর্য দেখে বাপন পাখিরা মহাশয় মনে মনে ইচ্ছা প্রকাশ করেন যে জীবনে কখনো তেমন ভাবে অর্থ উপার্জন করতে পারলে ঠিক এরকম মন্দির নির্মাণ করে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। মনোবাসনার 10-12 বছর পরেই মা ভবতারিণী তাকে অহেতুর কৃপাধারায় সিঞ্চিত করলেন। মা যেন তাকে অলেখ্য থেকে বলছেন তিনি হলেন মায়ের মুষ্টিমেয় প্রিয় ভক্তদের মধ্যে একজন। তার পুজো নেওয়ার জন্য মা আকুল হয়ে আছেন। বাপন পাখিরা মহাশয় তৎক্ষণাৎ মন্দির নির্মাণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। তাই একদিন দক্ষিণেশ্বরে গিয়ে ওখানকার মহারাজদের সাথে কথা বলেন এবং মহারাজদের অনুমতি ও আশীর্বাদ নিয়ে মন্দির নির্মাণ শুরু করেন। 1421 সালের জ্যৈষ্ঠ মাসের মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়। অবশেষে 2025 সালের 30শে জানুয়ারি মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। এই মন্দিরের বাম দিকের একটুখানি পাশেই রয়েছে সুন্দর আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা। এখানে জলের কোনো অসুবিধা নেই। আর এই মন্দিরের যে পুরোহিত আছে, সেই পুরোহিতের মুখ থেকে এবার আমরা মন্দিরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব। আমরা এখন মন্দিরটা কোন জায়গায় অবস্থিত? হুগলি জেলা নালিকুলে ধানহানা উত্তরপাড়ায় অবস্থিত। আচ্ছা, নমস্কার আপনাকে। আপনার নাম? আমার নাম জয়দেব মুখোপাধ্যায়। জয়দেব মুখোপাধ্যায়। আমার নাম বিদ্যুৎ মুখার্জি। আচ্ছা, আপনি একটু মন্দির সম্বন্ধে কিছু বলেন, কবে হয়েছে না হয়েছে, এই সময়টা কখন খোলে, সকালবেলা বা বিকেলবেলা, কোন বন্ধ হয়? এখানে এই উত্তরপাড়া নিবাসী বাপন পাখিরা মহাশয়
এই মন্দিরটি দীর্ঘদিন স্বপ্নাদেশ পেয়ে ওনার বাড়ির কাছে একটি ছোট মন্দির করেছিলেন। পরে এই জমিটি কিনে জমি জায়গা কিনে এই মন্দিরটি স্থাপনা করেন। বর্তমানে উনি দিল্লিতে থাকেন, একজন সোনা ব্যবসায়ী। বর্তমানে এটি কমিটি দ্বারা পরিচালিত হয়। হুগলি জেলার ধান্যহানা উত্তরপাড়ার গ্রাম। এখানে 30শে জানুয়ারি এই 2025 মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমি বিগত সময় থাকি না, আমি বর্তমানে 5-6 মাস যাবৎ এসেছি। ভোর 6:30টায় মন্দির খোলা হয়, 10টায় মায়ের পূজা পাঠ হয়, দুপুর 12টায় ভোগ আরতি হয়, তারপর 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বৈকাল 4:30টায় খোলা হয়, রাত্রি 8:30টায় বন্ধ হয়ে যায়। আমরা একটা কথা বলছি, গ্রীষ্মকাল আর শীতকালে কি একই সময়? না, গ্রীষ্মকাল টাইম পরিবর্তন হবে। এখন এই দুর্গাপুজোর পর থেকে টাইমিংটা চেঞ্জ হবে। আচ্ছা, হ্যাঁ, দুর্গাপুজোর পর থেকে টাইমিংটা চেঞ্জ হবে। এইভাবেই পুজো পাঠ প্রতি অমাবস্যায় পুজো পাঠ হয়। আজকে যেমন অমাবস্যা, ভোগ পাঠ, নিত্য বিভিন্ন লোকে ভোজন দেয়, নিত্য ভোগের ব্যবস্থাও আছে এখানে। মায়ের ভোগ আর আমি ঠাকুরমশাই আমি হিসেবে প্রসাদ গ্রহণ করি। আর যারা আসেন তারা যদি আগে থেকে জানান, সেই সব ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা, আর হাতে প্রসাদও দেওয়া হয়। আর সন্ধেবেলায় আরতির সময় লুচি, সুজি, আলু ভাজা এই ধরনের ভোগ দেওয়া হয়। যে কোনো ব্যক্তি ভোগ দান করেন তার নাম গোত্র বলে ভোগ দেওয়া হয়। এইভাবেই মন্দিরটি পরিচালনা হচ্ছে বর্তমানে একটি কমিটির দ্বারা পরিচালনা হচ্ছে। এই 5-6 মাস হয়েছে মন্দিরটি। আমি 5 মাস কদিন মতো এসেছি, আগে অন্যান্য ব্রাহ্মণ ছিলেন। এইভাবেই পরিচালনা। আজকে যেমন বিশেষ পুজো, হোম যজ্ঞ অনুষ্ঠান, অমাবস্যার পূজা পাঠ হইবে, এইভাবেই পরিচালিত হচ্ছে। অনেকখানি জায়গা নিয়ে আরম্ভ হচ্ছে। হ্যাঁ, ওখানে পরিসর নিয়ে জায়গা হচ্ছে, পাশেই একটি দোকান ঘর হচ্ছে, ওইদিকে শিব মন্দির, ওইদিকে ওই দেখুন, ওইদিকে চলুন, শিব মন্দির আর বিষ্ণু মন্দির হইতেছে, পিলার দাঁড়িয়ে আছে। যে কোনো আগত ভক্তবাসী দান সামগ্রী দিতে পারেন, হ্যাঁ, গ্রহণ করা হয়। মায়ের নিত্য ভোগের জন্য যে কোনো দান গ্রহণ করা হয়। যে অমুক দিনে এতজন লোক আসছে, বাস, ঠিক আছে। বা আপনারা যে কোনো জন, এই আমারই এক যজমান, ব্যান্ডেলের দিকে বাড়ি, আমার কুমিত রেলের স্টাফ, তারা 20-25 জন মতো লোক আনলো। আমি দাদা আমি একা থাকি, আমি ওই 25 জন লোকের রান্না করতে পারবো না। আপনারা বেশিরভাগ তারা ব্রাহ্মণ একজন এনেছিলেন আমাদের এখানে, হাঁড়ি কড়া ডেকচি ওভেন গ্যাস থেকে তারা রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া করলেন। মায়ের ভোগ দিলেন, সেই ভোগই দিয়ে দিলাম আমার সঙ্গে, দিয়ে ব্যবস্থা করে দেবেন। সেরকমও ব্যবস্থা আছে? সেরকমের ব্যবস্থা আছে। হ্যাঁ, আজকে আজ প্রতি অমাবস্যায় 200-250 লোক মতো খাওয়া দাওয়া করে। সেক্ষেত্রে কি কোনো মূল্য ধরা আছে? না, যেমন দান সামগ্রী দক্ষিণা দিতে পারে। আচ্ছা, যে কোনো অমাবস্যার পুজোর সময় কোনো অন্যান্য সময় হাতে প্রসাদ দেয়া হয়। আর যদি বাড়িতে বা অন্যান্য জায়গায় যদি নিয়ে যায় তখন তার বিবেচনা মতো দক্ষিণা দান, একটা দান। আগে থেকে নাম লিখে দিলে 4-5 জন ব্যবস্থা, আমি তো জানবো না, আমি একা রান্না ভোগ প্রসাদ করি। কেউ যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক আগে থেকে জানালে ফোন নাম্বার থাকে, ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা বলুন। 9432567962। এই হুগলি জেলার এই ধানহানা উত্তরপাড়া মোড়ের কাছে এই নবনির্মিত এই দক্ষিণেশ্বরের আদলে নির্মাণ করা হয়েছে এই বৌরানী মায়ের মন্দির। আমরাও দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আজকে। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগে, আর শেয়ার করে অবশ্যই সমস্ত মানুষদের, আপনাদের বন্ধুদের এবং বসে থাকা বয়স্ক মানুষদের দেখার সুযোগ করে দেবেন।
অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, অল বাটন যেটা আছে সেটা টিপে দেবেন, যাতে এরকম আমরা নিত্য নতুন ভিডিও ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস করুন।